আজকে রান্না করছি অনেক মজার খাবার পুঁই শাকের বিচি। একটা সময় এই বিচিটা আমি একদম পছন্দ করতাম না, মানে বীজ জাতীয় কোনো খাবার আমি পছন্দ করতাম না। তারপর একদিন গ্রামের বাড়িতে যে পুঁই শাক দিয়ে পুঁই শাকের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখলাম এত মজা, তখন থেকে আমি ফ্রেন্ড হয়ে গেলাম। এরপর আমি গত 2 বছর আগে একবার রান্না করেছি, আবার আজকে রান্না করছি। তো বিচিগুলো তো দেখলেন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো কালকে আমার আরেকজন পাশের ঘর ভাবি সুদ্ধা কুটে রেখেছিলাম, তো আজকে রান্না করেছি। তো ধুয়ে টুয়ে রেডি করে নিলাম, সাথে দিব চিংড়ি মাছ, মুসুরির ডাল, সব কিছু ধুয়ে কুটে রেডি পরিষ্কার করে নিলাম। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম, মশলাটা কষায় তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। তো এটা দিয়ে সুন্দর করে একটু লেড়ে চেড়ে দিচ্ছি। আমি লেড়ে চেড়ে দিয়ে ভাবছিলাম একটু কষাই নিব, পরে বললাম না, একসাথে পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিই। তারপরে বিচিগুলো দিয়ে দিলাম, বিচিগুলো দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দারুণ মজা হয়েছে। চিংড়ি মাছও বেশ অনেকগুলো দিয়েছি। তো বুটের ডাল হলে একটু ভালো হতো, তো আমার বাসায় বুটের ডাল ছিল না, মসুর ডাল ছিল, আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো আমাদের জন্য অবশ্যই আধা কেজি অনেকগুলো হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সবগুলো একসাথে রান্না করতাম না। পাশের ঘরে ভাবি বলেছিল যে আমাকে একটু দিয়েন যখন রান্না করেন, তাই সবগুলো রান্না করে ফেলছি। আর আসলে সবার বাচ্চা কাচ্চা খায় না, তো সেজন্য সবাই এই বিচিটা খেতে পারে না। কিছুক্ষণ সময় নিয়ে আমি সুন্দর করে ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছি, লেড়ে চেড়ে দিয়ে ডেকে আমি রান্না করে নেব। তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আমি অনেক দিন তো ফেসবুকে কাজ করছি, ভিডিওটা ফেসবুকেও দিব, ইউটিউবেও দিব। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো ইউটিউব থেকে দেখবেন যারা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনার কাছে অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে আপনারাও ফেসবুকটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। তো আপনাদের কাছে এই আশাটুকু রাখলাম। তারপরে এই যে ভালো করে কষিয়ে আমি গরম পানির ঝোল দিয়ে দিলাম। গরম পানির ঝোল দিয়ে তারপর আমি আবার এখানে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর কিন্তু আসার পর এই যে প্রায় হয়ে গেছে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু লবণ দেখে তো একটু ঝোল রেখে নামিয়ে ফেলবো। যদি বুটের ডাল হইতো না, একটু ঝোলটা আরও ঘন হয়ে যেত। যেহেতু মুসুরির ডাল একটু ঝোল রাখবো আমি, ঝোল ছাড়া ভালো লাগবে না। যেহেতু আরেকটা ভাবিকেও দেবো, একটু ঝোল হলে ভালো হবে, তো আমি একটু ঝোল ঝোল রেখে নামিয়ে ফেলবো। তো আপনারা কে কী দিয়ে খেতে ভালোবাসেন কমেন্টে লিখতে ভুলবেন না। এই তো এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। এই যে রান্নার পর আমি নিয়ে নিলাম, আর কালকের ফুলকপি তরকারি ছিল। আজকের রান্নার আয়োজন এতটুকু। আল্লাহ হাফেজ।